হাই, অবসরের কাজে আজকের রেসিপি রসমালাই স্পঞ্জ কেক। এর জন্য প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2টো ডিম। আমি এখানে 2 পাউন্ড কেক করব, তাই 2টো ডিম দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ চিনি গুঁড়ো। 1 কাপের মেজারমেন্ট হচ্ছে 250 গ্রাম। এবার ডিম আর চিনি গুঁড়োটাকে খুব ভালো করে বিট করে নেব। যতক্ষণ না পর্যন্ত এটার কালার সাদা হয়ে যাচ্ছে সম্পূর্ণ, ততক্ষণ পর্যন্ত বিট করব। দেখুন এর কালারটা সাদা এসে গেছে। এখন দিয়ে দেবো 1/2 কাপ লিকুইড দুধ, 1/2 কাপ সাদা তেল। 1/2 কাপের মেজারমেন্ট হচ্ছে 125 ml। দুধটা আমি এখানে ফোটানো দুধ ব্যবহার করিনি, কাঁচা দুধে ব্যবহার করেছি। এবার 1 মিনিট বিট করে নেব। 1 মিনিট পর দিয়ে দেব ফ্লেভার। রসমালাই ফ্লেভার নিয়েছি আমি, এটাকে একটু শেক করে নিলাম। এবারে 1/4 টিস্পুন দুবার দেব, মানে 1/2 টিস্পুন দিলাম ফ্লেভার। আবার বিট করে নেব। এই সময়টা একটু বেশি লাগবে, অন্ততপক্ষে 7 মিনিট সময় তো লাগবেই। 7 মিনিট বিট করে নেবার পর এখন দিয়ে দেব শুকনো উপকরণগুলি। এখন প্রথমে দিয়ে দেব 1 কাপ ময়দা। ময়দাটাকে একটু চেলে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো দানা ভাব না থাকে। এরপর দিয়ে দেব গুঁড়ো দুধ। আমি এখানে 2 চামচ গুঁড়ো দুধ ব্যবহার করেছি। গুঁড়ো দুধটা টেস্টের জন্য দিচ্ছি। গুঁড়ো দুধটাও ঠিক একই রকমভাবে চেলে নিলাম। এবার শুকনো উপকরণগুলোকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেব। এইভাবে ঘুরিয়ে মিশিয়ে দেওয়ার সিস্টেমটার নাম হচ্ছে কাট অ্যান্ড ফোল্ড। এই সিস্টেমে যদি ময়দাটা মেশানো যায় তাহলে কিন্তু খুব ভালোভাবে মিশে যায়, এর মধ্যে কোনো দানা ভাব থাকে না। কেক শেখার পর এটাই হচ্ছে আমার প্রথম ভিডিও, যেটা আমি আমার চ্যানেলে প্রথম আপলোড করছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুনের 2 টিস্পুন হচ্ছে বেকিং সোডা, আর 4 টিস্পুন হচ্ছে বেকিং পাউডার। যতটা বেকিং সোডা দিতে হয় তার ডবল দিতে হয় বেকিং পাউডার। এবার স্বাদের জন্য দিয়ে দিলাম অল্প একটু লবণ। আবার স্প্যাচুলা দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে 1 মিনিট বিট করে নেব বিটার মেশিন দিয়ে। এই সময়টা আমি দেখালাম না। এবার একটা কেক টিনের মধ্যে একটা বাটার পেপার দিয়েছি। যদি কোনো খাতার কাগজ ইউজ করেন সেক্ষেত্রে অল্প একটু তেল ব্রাশ করে নিতে হবে কেক টিনের গায়ে, তারপর কাগজটা দিতে হবে। এবার ওপর থেকে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এবার কেক টিনটা একটু ট্যাপ করে নেব এভাবে। একটা কড়াইতে আগে থেকে ঢাকা দিয়ে 5 মিনিট আগে থেকে একটা স্ট্যান্ড বসিয়ে জাল দিয়ে রেখেছিলাম, এর মধ্যে টিনটা বসিয়ে দিলাম। ঢেকে রেখে 30 মিনিট পর দেখে নেব একটা কাঠির সাহায্যে কেকটা হয়ে গেছে কি না। যদি কেকটা হয়ে যায় বেক, তাহলে কিন্তু কাঠিটা পরিষ্কার বেরোবে। কাঠিটা পরিষ্কার বেরিয়েছে, তার মানে কেকটা সম্পূর্ণ বেক হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে কেকটা ডিমোল্ড করে নেব। 4 সাইডটা আগে কেটে নিচ্ছি। এবার ডিমোল্ড করে নিচ্ছি, উল্টিয়ে দিলাম টিনটা একবার। এবার এর বাটার পেপারটা তুলে নেব। এবার ওপরের অংশটা একটু কেটে বাদ দিয়ে দেব। ওপরটা যেহেতু অনেকটা ফুলে গেছে সেহেতু কাটলে ভালো লাগবে না, ওই জন্য ওপরের অংশটা একটু কেটে বাদ দিলাম। এবার উল্টো দিক থেকে কাটবো। এবার কেকগুলো পিস করে নেব। একই রকম মেজারমেন্ট দিয়ে আপনারা কিন্তু বাড়িতেও এইভাবে কেক বানিয়ে নিতে পারেন। মেজারমেন্ট কাপের মানে সাহায্য ছাড়াও আপনারা সুন্দর কেক বানাতে পারবেন। সব কেকগুলো স্লাইস করে নিয়েছি। দেখুন কি সুন্দর বেক হয়েছে, আর একদম তুলতুলে স্পঞ্জ হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো
তৈরি হয়ে গেছে রসমালাই স্পঞ্জ কেক। আপনারা যদি রসমালাই ছাড়া অন্য কোনো ফ্লেভার ইউজ করতে চান, একই রকম সিস্টেমে সব কিছু ঠিকঠাক দিলে পরপর নিশ্চয়ই কেকটা ঠিকঠাক হবে। দেখুন কেকটা একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, একদম